হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য, কারণ আমরা খুব সিরিয়াসলি শুনবে, ঠিক আছে? আমরা তোমাদের একটা এই বছরের সবচেয়ে বিগেস্ট রিক্রুটমেন্ট, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই রিক্রুটমেন্টটা শুরু হবে, এটার ব্যাপারে আমরা খবর দেব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। এর মধ্যেই এই নোটিফিকেশনটা তোমরা পেতে চলেছো। এর মধ্যে বলতে হয়তো আজকে রাতের মধ্যেও পেতে পারো বা আগামীকালকেও পেতে পারো, হয়তো ইলেকশনসের জন্য কিছুটা ডিলে হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটার এক্সামটা কিন্তু জুলাই বা অগাস্ট মাসে হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা এক্সিলেন্ট অপরচুনিটি, উচ্চ মাধ্যমিক পাস বা 12 পাস তোমরা যারা আছো বা যাদের 12 পাসের সার্টিফিকেট আছে, তোমাদের জন্য এর চাইতে ভালো চাকরি কিন্তু আর এখানে আসবে না, যেখানে ত্রিপুরাতে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে আর ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টেই তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে? ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট জবস, যেটা তোমরা এই কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটার ভ্যাকেন্সি টোটাল মানে 4500-র উপরে ভ্যাকেন্সি এক্সপেক্ট করা হচ্ছে, ঠিক আছে? জাস্ট এক্সপেক্ট করা হচ্ছে, এখনো ফাইনালটা বেরোয়নি। এর থেকে কিছুটা কম হতে পারে, আবার কিছুটা বেশিও হতে পারে। ওটা সময়ের সাথে সাথে আমরা বলে দেব, যখন নোটিফিকেশনটা বেরোবে ওটাও আমরা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? কিন্তু এর মধ্যে নোটিফিকেশনটা বেরোবে, এর মধ্যেই তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরাতে বসে, ঠিক আছে? আর সিলেবাস কি, সিলেকশন প্রসেস কি, কোন কোন ডিপার্টমেন্টে ত্রিপুরার তোমাদের পোস্টিং হতে পারে, স্যালারি কত, প্রমোশন এক্সপেক্ট কি, সবকিছু আমরা একদম ইজি ও সহজ ভাষায় এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। মনে রাখবে, এটাই হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ভালো স্যালারিতে, মানে এই বছরের সবচাইতে ভালো বা সবচাইতে বড় সরকারি চাকরির সুযোগ। তাই তোমরা কিন্তু এখন থেকেই স্টার্ট প্রিপারেশন শুরু করে দাও, কোনো ভুল যাতে না হয়, কারণ এই রকম অপরচুনিটি কিন্তু বারবার আসবে না। তোমাদের পোস্টিং যেমন ত্রিপুরার বিভিন্ন পোস্ট অফিসে হতে পারে বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অফিসগুলো আছে ত্রিপুরাতে, ওইগুলোতে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে? আমাদেরও এমন অনেক স্টুডেন্টস আছে যারা আমাদের চ্যানেল ফলো করে, ওরা কিন্তু আগের বার এই পরীক্ষাটা দিয়ে ওদের কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু পোস্টিং, ঠিক আছে? ত্রিপুরার বাইরেও পোস্টিং হয়েছে, হাওয়েভার কিন্তু ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হয়েছে বেশ কিছু স্টুডেন্টসদের। তাই এই অপরচুনিটিটা তোমাদের কিন্তু মিস করলে হবে না, কারণ এই যতগুলো ডিপার্টমেন্টে পোস্টিং হবে সবগুলোর অফিস ত্রিপুরাতে আছে, ম্যাক্সিমাম অফিস ত্রিপুরাতে আছে, ঠিক আছে? ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট। সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও তোমরা, আজকে কালকে বা পরশু, বা তোমরা ধরো এই মাসের মধ্যে উইদিন 15 এপ্রিল তোমরা নোটিফিকেশনটা পেয়ে একসাথে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হওয়ার কিন্তু একদম 100% চান্স আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চাইছি যে 100% চান্স আছে যে এই কয়দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে, ঠিক আছে? সবার সাথে শেয়ার করে দাও আমাদের এই ভিডিওটা, তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই বাম্পার চাকরির খবরটার ব্যাপারে জেনে সবাই যাতে অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে পারে, কারণ ক্যান্ডিডেটস কিন্তু হিউজ হবে। স্টেট গভর্নমেন্টের বিভিন্ন টিপিএসসি বা জেআরবিটি পরীক্ষার মধ্যে যতটা ক্যান্ডিডেটস হয় তার থেকেও কিন্তু বেশি হবে, তাই তোমাদের ফাইট করে নিতে হবে। তাই পরীক্ষাটার জন্য প্রিপারেশন এখন থেকেই নিতে হবে। সবার সাথে শেয়ার করে দাও, সবাই যাতে খবরটা জানতে পারে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস হবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে? তো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার যদি ইচ্ছা হয় তোমরা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট শেয়ার করি। আর শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, এগ্রি অফিসার ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার সহ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার, রেলওয়ে, পুলিশ ফোর্স বা এসএসসির সমস্ত এক্সামের কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে, ঠিক আছে? সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। গেট রেডি ফর দ্য এক্সাম। ইয়েস, এখন থেকে প্রিপারেশন শুরু করো। এটা পেলে তোমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না বা কোনো
অন্য এক্সাম দেওয়ার কথা তোমাদের, অন্তত পক্ষে 12 পাস কোয়ালিফিকেশনে অন্য এক্সাম দেওয়ার কথা কোনো দিন ভাবতে হবে না। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট জব ইন দিস কোয়ালিফিকেশন, ঠিক আছে। সো এটা টেন্টেটিভ পরীক্ষার ডেট কবে, জুলাই বা অগাস্ট, এটা টায়ার 1 বা প্রিলিমসের পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। কি কি পোস্ট থাকবে দেখে নাও। লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট থাকবে, যেগুলোর পোস্টিং হতে পারে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস যেগুলো ত্রিপুরাতে আছে, ঠিক আছে। নেক্সট কি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেটার পোস্টিং হতে পারে পোস্ট অফিস, যেগুলো নাকি ত্রিপুরার বিভিন্ন পোস্ট অফিস বিভিন্ন জায়গায় যেগুলো আছে ওখানে, ঠিক আছে। নেক্সট ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও, ঠিক আছে, এটার তোমাদের পোস্টিং হতে পারে ইন দ্য এজি অফিস, মানে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফিস, যেটা এজি অফিস আছে 79 টিলা আগরতলাতে, ঠিক আছে। নেক্সট সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা এসএ সর্টিং অ্যাসিস্ট্যান্টের পোস্টিংও তোমাদের পোস্ট অফিসে কিন্তু হতে পারে, বিভিন্ন ত্রিপুরার যে জায়গায় পোস্ট অফিসগুলো আছে, ঠিক আছে। নেক্সট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এগুলো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস যেগুলো ত্রিপুরায় আছে ওখানেই কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে, ঠিক আছে। সো এইবার দেখেন এই পরীক্ষাটা হচ্ছে, যেটা আসছে ওটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024। এটা এখন ট্রেন্ডিং এ চলছে, মানে এটার নোটিফিকেশনটা এনি টাইম এটা চলে আসতে পারে। অনলাইন অ্যাপ্লিকেশনটা এসএসসির যেই ক্যালেন্ডারটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে বলা ছিল যে 2 এপ্রিলে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, নোটিফিকেশন আসবে, কিন্তু কিছুটা ডিলে হচ্ছে। মাইট বি ডিউ টু দ্য ইলেকশন, মানে লোকসভা ইলেকশনের জন্য হয়তো কিছুটা ডিলে হচ্ছে, তবে ইট ইজ 95% শিওর যে আর কয়দিনের মধ্যেই তোমরা ভ্যাকেন্সিটা পেয়ে যাবে। মেবি আগামীকালকেও পেয়ে যেতে পারো বা আজকে রাতেও পেয়ে যেতে পারো, দ্যার ইজ নো গ্যারান্টি, ঠিক আছে। তাই তোমরা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য, তোমরা যাতে প্রিপেয়ার হতে পারো, কারণ এখানে কিন্তু কম্পিটিশন হিউজ হবে। আর ত্রিপুরাতে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন পেয়ে ত্রিপুরাতে সরকারি চাকরি করা, যেখানে তোমাদের একটা সুযোগ যে ত্রিপুরাতেই সবসময় তোমাদের পোস্টিং হোক, ওই রকম অপরচুনিটি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আর আসবে না, ঠিক আছে। মানে আসবে কিন্তু এত ভ্যাকেন্সি নিয়ে আসবে না। এখন যেহেতু ইলেকশনস এর বছর এটা, তাই এইবার কিন্তু ইউ ক্যান এক্সপেক্ট দ্য ভ্যাকেন্সি কিন্তু অন্যবারের তুলনায় কিন্তু বেশি হবে, ঠিক আছে। মানে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মানে অ্যারাউন্ড 4500 প্লাস ভ্যাকেন্সিস থাকতে পারে, এটা জাস্ট এক্সপেক্ট করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে, ঠিক আছে। সো প্রিভিয়াস ট্রেন্ডস দেখে নেই যে কত মানে কটা কটা পোস্ট ছিল প্রিভিয়াস, মানে আগের বছর মানে যেগুলো বেরিয়েছিল প্রিভিয়াস ট্রেন্ডস অফ ভ্যাকেন্সিস ইন এসএসসি সিএইচএসএল, ঠিক আছে। 2023-এ ছিল মানে 1211, 2022-এ ছিল মানে 3242, 2021-এ ছিল 6013, ঠিক আছে। সো দেখো এগুলো কিন্তু আপ ডাউন কিন্তু তোমাদের করছে, ঠিক আছে। তো দেখো একবার বেড়েছে একবার কমেছে, ঠিক আছে, এখানেও কমেছে। সো এইবার কিন্তু চান্স আছে ভ্যাকেন্সি উইল ইনক্রিজ, ঠিক আছে, যেটা আমরা বলেছি 4500 অ্যারাউন্ড ভ্যাকেন্সি কিন্তু আসার এখানে কিন্তু প্রবল সম্ভাবনা। তো এই দেখো যেটার রেসপেক্টে আমরা বলছি একটা নিউজ পেপারে, এটা বেসিক্যালি এমপ্লয়মেন্ট নিউজ পেপার যেটা আছে, এমপ্লয়মেন্ট পেপার, ওটার মধ্যে এসএসসির তরফ থেকে মানে স্টাফ সিলেকশন কমিশন যেটা নিউ দিল্লিতে, ওটার তরফ থেকে সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম 2024-এ শর্ট একটা নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল এই হচ্ছে সেই নোটিশটা, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম 2024 short notice. The Staff Selection Commission will hold the combined higher secondary 10+2 level exam 2024 in the computer-based mode for recruitment to the post of lower division clerk, junior secretariat assistant and data entry operator or data entry operator grade A, ঠিক আছে, গ্রেড এ। এই সমস্ত পোস্টগুলোর জন্য কন্ডাক্ট করা হবে। ফর ফার্দার ডিটেলস অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট please refer to the detailed notice of examination to be uploaded on the website of the commission on 2nd April 2024। কিন্তু আজকে হয়ে গেছে 3rd April, এখনো এটা আপলোড করা হয়নি। মেবি মাইট বি দেয়ার মাইট বি সাম টেকনিক্যাল ইস্যুস অর ইট মাইট বি ডিউ টু দ্য ইলেকশন, ঠিক আছে। তবে এটা বেরোবে এই মাসের মধ্যে, এর মধ্যেই বেরোবে। সো ইউ ক্যান মানে ইউ ক্যান নট ওয়েট ফর দ্য ভ্যাকেন্সি টু কাম, তোমাদের কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে, ঠিক আছে। চলো আমরা কুইক রিক্যাপ দিয়ে নিই, যেটা যখন বেরোবে কি কি কোয়ালিফিকেশন থাকবে আর এই পোস্টগুলোর ব্যাপারে কেন আমরা জোর দিচ্ছি। এগুলোতে ঢুকলে তোমাদের প্রমোশনের অ্যাসপেক্ট কি কি হতে পারে, মানে কোন কোন পোস্টে তোমাদের প্রমোশন হয়ে তোমরা কোন জায়গায় যেতে পারো, ঠিক আছে। সো যেই পোস্টগুলো 2023 বা আগের বারের এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 2023, 22 বা 21-এর পরীক্ষাতে ছিল, দেখে নিই আমরা কি কি ছিল। ডেটা এন্ট্রি অপারেটরে ছিল তোমাদের, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটা ছিল, ওটার এবারও বেরোবে, লেখা আছে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট থেকে তোমরা চলে যেতে পারো প্রমোশন পেয়ে ডিও গ্রেড বি।
এখান থেকে তোমরা যেতে পারো গ্রেড সি থেকে তোমাদের প্রমোশন হয়ে তোমরা যেতে পারো টু সিস্টেম অ্যানালিস্ট। মনে রাখবে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটা কিন্তু নেওয়া হচ্ছে ফর দ্য কন্ট্রোলার, মানে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, মানে সিএজি অফিসের জন্য, যেটা সিএজি অফিসটা কিন্তু এজি অফিসটা কিন্তু ত্রিপুরাতে আছে, 79 টিলা আগরতলাতে। ঠিক আছে, নেক্সট পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কথা কিন্তু এই শর্ট নোটিসে বলা হয়নি, কিন্তু প্রত্যেকবার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টটা থাকে। তার জন্য আমরা তোমাদের বলে দিচ্ছি, যদি বাই চান্স নোটিশটা বেরোলে তোমরা দেখো যে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পোস্টটা আছে, সো ওখান থেকে প্রমোশন পেয়ে তোমরা কোথায় যেতে পারো, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে তোমরা হতে পারো সুপারভাইজার, ওখান থেকে সিনিয়র সুপারভাইজার, ওখান থেকে চিফ সুপারভাইজার। ঠিক আছে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টার কথা এখানে বলা নেই শর্ট নোটিশটাতে, কিন্তু লং নোটিশটাতে এটা বেরোতেও পারে, যেহেতু প্রত্যেকবার সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বের হয়। ঠিক আছে, যদি এটার মধ্যে আসে, তো সর্টিং অ্যাসিস্ট্যান্টের সেম র্যাঙ্ক অ্যাজ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্লারিক্যাল ক্যাডার, 5 বছর কমপ্লিট হওয়ার পর ইউ উইল বি এলিজিবল টু অ্যাপিয়ার ফর পোস্ট মাস্টার গ্রেড 1 এক্সাম। ঠিক আছে, গ্রেড পে উইল জাম্প উইথ টাইম। আর মনে রাখবে নেক্সট তোমাদের যে পোস্টটা তোমাদের জন্য যেটা বেস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে তোমরা ইউডিসি হতে পারবে, ইউডিসি থেকে হেড ক্লার্ক, ওখান থেকে সুপারিনটেন্ডেন্ট টু অফিসার লেভেল পোস্ট। এগুলো ডিপেন্ড করবে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে তোমরা পোস্টিং হবে ওখানের মানে প্রমোশন রুলস কেমন ওটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, এক্সামও থাকে অনেক অর্গানাইজেশনে, 3 বছর পর পর এক্সাম দিয়ে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমরা কিন্তু উপরে উঠতে পারবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে এটিতে মানে কি বলবো, নাইস ওয়ে টু স্টার্ট ইউর ক্যারিয়ার উইথ এ গভর্নমেন্ট জব। ঠিক আছে, এখানে কিন্তু এলডিসি হয়ে বা গ্রুপ সি থেকে তোমরা ডাইরেক্টলি কিন্তু অফিসার লেভেল হয়ে তোমরা কিন্তু রিটায়ার করতে পারছো প্রত্যেকটা পোস্টে। তাই তোমাদের কিন্তু ভালো করে এই পরীক্ষাটার জন্য কিন্তু প্রিপারেশন অবশ্যই নিতে হবে। তো দেখে নেই স্টার্টিং স্যালারি অফ ইচ পোস্ট। মনে রাখবে এখানে তোমরা স্যালারি পাবে অ্যাকর্ডিং টু 7th পে কমিশন, যেটা নাকি সমস্ত স্টেট গভর্নমেন্টের স্যালারি থেকে অনেক বেশি। ঠিক আছে, অ্যাটলিস্ট 7 to 8,000 পার মান্থ কিন্তু বেশি সেম পোস্টে স্টেট গভর্নমেন্টের মানে বেতন থেকে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, রিসেন্টলি কিন্তু 4% ডিআরএস অ্যালাউন্স দেওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু ডিআরএস অ্যালাউন্স কিন্তু 50% হয়ে গেছে। এখন এটা বলা হচ্ছে যে 2026 বা 25 যে পে কমিশন আছে ওটার সময় পে কমিশন দেওয়া হবে না, ডি এর সাথে বেসিকটা মার্চ করে দেওয়া হবে। এটা করলে কিন্তু স্যালারি এক লাফে কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সো মনে রাখবে স্টার্টিং স্যালারি লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা যদি সিলেক্ট হও, এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিমের জন্য যে 10% অফ বেসিক প্লাস ডিএ তোমাদের কেটে নেওয়া হবে কম্পালসারি ফর ইউর পেনশন। ঠিক আছে, ফর সিকিউরিং ইউর ফিউচার, ওটা ডিডাকশনের পর নেট স্যালারি তোমরা পাবে 30 থেকে 31,000 টাকা প্রতি মাসে ফর ত্রিপুরা। যদি মেট্রো সিটিতে হও এটা একটু বেশি হবে, কারণ হাউস রেন্ট অ্যালাওয়েন্সও কিন্তু তোমাদের এখানে অ্যাড হয় অ্যাকর্ডিং টু দ্য ক্লাস অফ দ্য সিটি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম মাসের, তারপর ইয়ারলি 3% ইনক্রিমেন্ট দিয়ে এগুলো বাদ। ঠিক আছে, প্রথম মাসের আমরা বলছি। নেক্সট, যদি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের সিলেকশন হয়, যদি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টটা বের হয়, তাহলে তোমাদের এনপিএস ডিডাকশনের পরে তোমাদের স্যালারি প্রথম মাসে তোমরা কত পাবে, 36 থেকে 37,000 টাকা প্রতি মাসে স্যালারি। ঠিক আছে, আশা করি স্যালারি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এবার দেখে নাও এটা যখন বেরোবে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হবে বা শিক্ষার যোগ্যতা কি কি চাওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সর্টিং অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অনলি 12 পাস, অনলি উচ্চ মাধ্যমিক পাস, নো পার্সেন্টেজ বার, মানে জাস্ট পাস করলেই হবে, এমন না যে এই পার্সেন্টেজ মার্কস পেতে হবে ওই পার্সেন্টেজ মার্কস পেতে হবে, জাস্ট 12 পাস হলেই তোমরা এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়েট মানে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা তোমাদের সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর ইন সিএজি, ওটার জন্য তোমাদের 12 পাস করতে হবে ইন সায়েন্স স্ট্রিম, যেখানে তোমাদের ম্যাথস একটা অবশ্যই তোমাদের সাবজেক্ট থাকতে হবে ইন দ্য 12th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো এটা তোমাদের জন্য একটা এক্সেলেন্ট অপরচুনিটি ফর অল দ্য ফ্রেশার টু বি এ পার্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার এটা একটা হিউজ চান্স। আর এখানে আমরা তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি জয়েন করো, তোমাদের পোস্টিং যদি বাইরেও হয়, মানে ডিউরিং দ্য সার্ভিস, তোমরা কিন্তু এখানে ত্রিপুরাতে অবশ্যই ট্রান্সফার হয়ে আসবে। ঠিক আছে, আর এখানেই যদি পোস্টিং হয়, এমনও হতে পারে পোস্টিং ত্রিপুরাতে আর কোনোদিন এখান থেকে সরলেই না তোমরা। ঠিক আছে, সো এই অপরচুনিটিটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, বারবার আমরা কিন্তু তোমাদের বলছি। ঠিক আছে, সো এবার জেনে রাখো বয়সের ক্রাইটেরিয়াটা, মানে বয়স তোমাদের কত থেকে কতর মধ্যে হতে হবে এগুলোতে অ্যাপ্লাই যদি করতে চাও তোমরা। মনে রাখবে এসটি, এসসি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস কিন্তু আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন থাকবে। তবুও দেখে নাও এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরিদের জন্য এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম 18 বছর বয়স হতে হবে, আর
ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে, আর 27 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে তেমনি ভাবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এসটি এসসি ওবিসি তোমাদের জন্য 3, 5 তারপর 10 ওই রকম ভাবে কিন্তু রিল্যাক্সেশন আছে, যে রকম ভাবে ব্যাংক এক্সামস গুলোতে বের হয় বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামস গুলোতে বের হয়, ঠিক আছে। সো তোমরা যারা এই বয়সের ক্রাইটেরিয়া ফুলফিল করো এখন থেকেই পড়তে বসো, ঠিক আছে। সো দেখে রাখো ত্রিপুরাতে তোমাদের এই চাকরিটা পেলে কোন কোন অফিসে তোমাদের পোস্টিং হতে পারে, ঠিক আছে। এজি অফিস আগরতলা, এটার ব্যাপারে আমরা আগেও বলেছি। যদি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টটা বের হয়, তাহলে যদি পোস্ট অফিসে তোমাদের পোস্টিং হয়, ওটা অল ওভার ত্রিপুরাতে বিভিন্ন পোস্ট অফিসে তোমাদের পোস্টিং হতে পারে। নেক্সট, ডিপার্টমেন্ট মানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে ফিল্ড পাবলিসিটি অফিস আছে আগরতলাতে, রামনগরে, ওখানেও তোমাদের পোস্টিং হতে পারে। নেক্সট, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফিসেও তোমাদের পোস্টিং হতে পারে, এটাও কিন্তু আগরতলাতে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার মানে এনআইসি, এটা হচ্ছে ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলাতে, এটাও কিন্তু তোমাদের, এটাতেও কিন্তু পোস্টিং হতে পারে। নেক্সট, ইন্টেলিজেন্স ব্যুরো, এটাও আগরতলাতে, এটাতেও কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। নেক্সট, ইলেকশন কমিশন অফিসে তোমাদের পোস্টিং হতে পারে। ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে বিভিন্ন ক্যান্টিন যেগুলো আছে, এগুলো স্টোর সেকশনে কিন্তু তোমাদের অ্যাজ এলডিসি কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। ত্রিপুরার যে পাসপোর্ট অফিসটা আছে আগরতলাতে, ওটাতেও তোমাদের পোস্টিং হতে পারে। সেন্ট্রাল জিএসটি কমিশনারেট যেটা আগরতলাতে নেতাজি চৌমুহনীতে খুলেছে, ওটাতেও তোমাদের পোস্টিং দিতে পারে। নেক্সট, কাস্টমস ডিপার্টমেন্ট বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্ট বা যে সমস্ত অফিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে ত্রিপুরাতে, এমন প্রচুর অফিস আছে, ওইগুলোতে কিন্তু তোমাদের পোস্টিং নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু হয়ে যাচ্ছে এই পরীক্ষাটা তোমাদের ক্লিয়ার করলে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলো দেখে নিই তোমাদের সিলেকশন প্রসেস কি কি হবে, মানে কোন প্রসেসের পর কোন প্রসেস ক্লিয়ার করলে তোমাদের ফাইনালি এই চাকরিটা পেতে হবে। মনে রাখবে, পরীক্ষা কিন্তু তোমরা আগরতলাতে দিতে পারবে, অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন, যেমন টিআইটি কলেজ আছে, ইকফাই কলেজ আছে, ত্রিপুরা ইনফো আছে, যোগেন্দ্রনগরের সেন্টার আছে, ওই সমস্ত ল্যাবস গুলোতে যেখানে অনেকগুলো কম্পিউটার একসাথে রাখা, ওইখানে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে টায়ার 1 পরীক্ষা হবে, যেটা মানে প্রিলিমিনারি এক্সাম ধরা হয়, এটা অনলাইন রিটেন টেস্ট, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 5টা অপশন থাকবে, অবজেক্টিভ টাইপ, টোটাল 200 মার্কের এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। নেক্সট, এটা টায়ার 1 যারা ক্লিয়ার করবে, ওখানে তোমাদের টায়ার 2 এক্সাম দেওয়ার জন্য তোমরা এলিজিবল হবে, এটাও অনলাইন টেস্ট, অবজেক্টিভ টাইপ। সেকশন 1 এ থাকবে 180 মার্কস, সেকশন 2 থাকবে 180 মার্কস, সেকশন 3 থাকবে 45 মার্কস। এটা কিন্তু ডেসক্রিপটিভ টেস্টও কিন্তু অনেক সময় বলা হয়, ঠিক আছে। নেক্সট, টায়ার 3 তে থাকবে তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এমএস এক্সেল এর উপর এখানে একটা টেস্ট দিতে হবে। যারা এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য যারা ক্লিয়ার করবে বা যারা প্রেফারেন্সে থাকবে, তোমাদের এখানে কিন্তু একটা টাইপ টেস্ট দিতে হবে 15 মিনিটের বা 10 মিনিটের, ঠিক আছে। তো সবার জন্য এই টাইম লিমিটটা কিন্তু সেম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 3টে টায়ার ক্লিয়ার করলেই তোমাদের কিন্তু এই চাকরিটা কনফার্ম হবে, যদি ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। অন্যান্য যত স্টেট গভর্নমেন্টের এই লেভেলের চাকরি আছে, সবগুলো থেকে তোমরা স্যালারি কিন্তু এখানে অনেক বেশি, বিকজ অফ দ্য 7th পে কমিশন এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বছরে কিন্তু 2বার কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য বেস্ট, মানে কি বলবো, বেস্ট সাইন অফ মানে অফ এ গুড গভর্নমেন্ট জব, যে স্যালারি অ্যাসপেক্টটা কিন্তু খুব ভালো। প্লাস ত্রিপুরাতে তোমাদের পোস্টিং হবে, সমস্ত পোস্টিং এর সমস্ত অফিসগুলো লোকেশন ত্রিপুরাতে আছে, ত্রিপুরাতে বসেই তোমরা এক্সামগুলো সবগুলো দিতে পারছো, ঠিক আছে। কোনোভাবে আমরা যাতে না শুনি যে তোমাদের কোনোভাবে এক্সামটা মিস হয়েছে বা তোমরা কেউ দাওনি, ঠিক আছে। এটা দাও, এক্সাম দিতে থাকো, ঠিক আছে। যতদিন বয়স আছে এক্সাম দাও, তারপর বয়স চলে যাবে, তখন দেখবে আফসোস হবে, ঠিক আছে। সমস্ত এক্সামস গুলো দিতে থাকো, ওকে, বুঝতে পেরেছো সম্পূর্ণ প্রসেসটা। তো তোমরা অ্যাকর্ডিংলি তোমরা প্রিপেয়ার হয়ে যাও যে এই ভ্যাকেন্সিটা কিন্তু এর মধ্যেই কিন্তু আসবে, আজকে কালকে পরশু, বা তোমরা বলতে পারো 15th এপ্রিলের মধ্যে আসবে। ইলেকশনসের জন্য বা মেবি ডিউ টু সাম টেকনিক্যাল রিজনস ওটা কিন্তু ডিলে হচ্ছে, ঠিক আছে। চলো সবার কাছে ছড়িয়ে দিও এই খবরটা, আমাদের ভিডিওটা, সবাই যাতে অ্যাকর্ডিংলি, যাতে এই বাম্পার রিক্রুটমেন্টের জন্য সবাই যাতে নিজেদেরকে যাতে আজকে থেকেই যাতে তৈরি করতে পারে, প্রিপারেশন যাতে আজকে থেকে সবাই যাতে শুরু করে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট সহ ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক বা এসএসসি বা রেলওয়ে এক্সামসের বিভিন্ন মানে কম্পিটিটিভ পরীক্ষা যদি নোটস লাগে, কমপ্লিট সিলেবাস নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে
চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়ন কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে এন্ড কিপ প্রিপেয়ারিং। টাটা, বাই বাই, টেক কেয়ার।